প্রিয় শ্রোতাবন্ধু, প্রভু যিশুর মধুর নামে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। আজকের বিষয় প্রভুরই সেবা। বর্তমানে অনেকেই প্রভু যিশুর সেবা করেন ঠিকই, কিন্তু তা প্রভু যিশুকে সন্তুষ্ট করার জন্য নয়। হয়তো নিজেকে সন্তুষ্ট করি, নচেত যিনি কার্যে লাগিয়েছেন সেই ব্যক্তিকে সন্তুষ্ট করতে চায়। অনেকে সেবা করেন, কিন্তু গোপনে একটি মহৎ ইচ্ছা লুকিয়ে থাকে। আর অনেক ক্ষেত্রেই তা হয় যে ভক্তিকে লাভের উপায় জ্ঞান করে এবং ধনের অস্থিরতায় জীবন কাটায়, আর এই পরিস্থিতিতেই মানুষের তুষ্টিকর কাজ করেন। তাই সাধু পৌল ইফিসীয় বিশ্বাসীদের উদ্দেশ্য করে বলেছেন, ইফিসীয় 6:7, মানুষের সেবা নয়, বরং প্রভুরই সেবা করিতেছ বলিয়া প্রণয়ভাবে দাস্যকর্ম করো। যখন আমরা সবচেয়ে মহৎ পেশাগুলির কথা ভাবি, প্রায়শই যারা পরিষেবা প্রদান করে, যেমন ডাক্তার, আইনজীবী এবং শিক্ষকদের কথা চিন্তা করি, সম্ভবত সেবামূলক পেশার শীর্ষে রয়েছে তারা, যারা প্রভুর নামে তাদের আধ্যাত্মিক জীবনে অন্যদের সাহায্য করার জন্য পূর্ণ সময়ের পরিচর্যায় জড়িত। বিশেষ করে তারা হলেন পালক, সুসমাচার প্রচারক, প্রাচীন ও অন্যান্য সেবকবৃন্দ, যারা প্রভুর নামে এক আধ্যাত্মিক সেবাতে যুক্ত আছেন, যারা ঈশ্বর এবং অন্যদের সেবা করার অঙ্গীকার করে। আমরা তাদের সবচেয়ে বেশি শ্রদ্ধা করি। তাদের মধ্যে থাকেন যাজক, পালক, সন্ন্যাসী, ধর্মপ্রচারক এবং বাইবেল শিক্ষক, যারা এটির মাধ্যমে তাদের জীবিকা উপার্জন করে। তাদের মধ্যে সীমাবদ্ধ নয়। পরিচর্যা বা সেবা হলো প্রত্যেকটি বিশ্বাসীর কাছে ঈশ্বরের আহ্বান এবং চ্যালেঞ্জ। সেবা বা পরিচর্যা হলো অন্যদের দেওয়া এবং প্রভুর জন্য আমাদের জীবনযাপন করা। পরিচর্যা বা সেবা বাড়িতে, স্কুলে, পথে ঘাটে, গোলদারির দোকানে, এমনকি একটি সভায় এবং একটি শরীরচর্চার ক্লাবেও হয়ে থাকে এবং সেবা করা যায়। এই সেবা তখনই ঘটে বা করা যায় যখন একজন বিশ্বাসী যীশুখ্রিস্টের প্রেমের দ্বারাতে অনুপ্রাণিত হয় এবং প্রেমের পরিচর্যা স্বরূপ অন্যান্য ব্যক্তিদের প্রতি সেবা দিতে প্রস্তুত হন। গান্ধীজি একবার লিখেছিলেন, যখন আমরা জলের পাত্রে আমাদের হাত নিমজ্জিত করি, অথবা কাঠটুকরো দিয়ে আগুন জ্বালাই, অথবা আমাদের বইগুলি সংখ্যানুক্রমে বুক সেলফে সাজিয়ে রাখি ও পাঠ করি, নাকি রোদে পুড়ে আমরা ধান ক্ষেতের কাদায় নিমজ্জিত, অথবা আমরা শ্মশানের চুল্লির পাশে দাঁড়িয়ে আমরা একই ধর্মীয় জীবন পূর্ণ করি না। যেমন একটি মাঠে প্রার্থনা করলে পৃথিবী কখনোই রক্ষা পাবে না। পরিচর্যার শূন্যতা ব্যতীত কোনো অজ্ঞান কাজ নেই। ঈশ্বরের প্রেমের সাথে সঞ্চালিত কোনো কার্যে অর্থের অভাব হয় না। যে কাজ প্রভুর প্রতি করে থাকি, আজ আপনি যে কাজগুলোর সম্মুখীন হন না কেন, সেগুলি সম্পাদন করুন, যেন আপনি সেগুলি যিশুর জন্য করছেন, কারণ আপনি হচ্ছেন তাঁরই। অতএব আজ আমাদের নিজেদের পরীক্ষা করে জানতে হবে যে আমরা কার জন্য পরিচর্যা করছি। মনুষ্যের তুষ্টিকরের ন্যায় চাক্ষুষ সেবা না করে বরং খ্রিস্টের দাসের মতোই প্রাণের সহিত ঈশ্বরের ইচ্ছা পালন করছো বলেই প্রণয়ভাবে দাস্যকর্ম করো। কারণ সৎ কাজ করলে প্রভু থেকে তার ফল পাওয়া যাবে। যেমন লেখা আছে, তোমরা বচসা ও তর্ক বিতর্ক বিনা সমস্ত কার্য করো, যেন তোমরা অনিন্দনীয় ও অমায়িক হও। কেননা অনেকে এমন চলছে, তারা খ্রিস্টের ক্রুশের শত্রু। তাদের পরিণাম বিনাশ, উদর তাদের ঈশ্বর, নিজ নিজ লজ্জাতেই তাদের গৌরব। তারা জাগতিক বিষয় ভাবে। যেমন প্রেরিত পৌল বলেছেন গালাথীয় 1:10, আমি কি এখন মানুষকে সন্তুষ্ট করছি, না ঈশ্বরকে? যদি এখনো মানুষকে সন্তুষ্ট করতাম, তাহলে খ্রিস্টের দাস হতাম না। অতএব প্রিয়, আসুন ঈশ্বর যাকে যে কোনো পদে বা মর্যাদায় রেখেছেন, তার জন্য ও তার উদ্দেশ্যে সেবা ও পরিচর্যা করে যায়। কোনো মানুষ আপনার কার্যের প্রশংসা করুক বা না করুক, আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য সেবা চালিয়ে যান।
একদিন তিনি আপনাকে পুরস্কৃত করবেন। তাই কলসীয় বিশ্বাসীদের বলা হয়েছিল, বাক্যে কি কার্যে যা কিছু করো তাহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করতে করতে ইহা করো। যে অন্যায় করে সে আপনার অন্যায়ের প্রতিফল পাবে। আমরা যেন শুধু প্রভু যিশুতে ও তাকে সন্তুষ্ট করার জন্য তার সেবা করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই, আমাদের স্মরণ করিয়েছ যেন আমরা প্রভু যীশু খ্রিস্টেতে পিতা ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্যই প্রত্যেকটি কাজকর্ম করি। তুমি আমাদের সেই অনুগ্রহ দাও, সাহায্য করো, মানুষের কাছে প্রশংসা কুড়ানো নয়, কিন্তু তোমাকে এবং তোমার থেকে যেন প্রশংসা পাওয়া যায়। সমস্ত মহিমা তোমাকে দিচ্ছি, প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। আমি গানে গানে তোমার কথাই শুধু বলবো, আমি চিরদিন চিরকাল তোমার দেখানো পথে চলবো।